অ্যাডভোকেট শিশির মনির, তার বিশেষণের অভাব নেই এই মুহূর্তে। সুপার লয়ার, সংবিধান বিশেষজ্ঞ, যাই বলেন না কেন তিনি হিট, ভাইরাল, জামাত নেতা, ভবিষ্যৎ সংসদ সদস্য। এবং আমি একটা কথা বলি যে বাংলাদেশে দুইজন ব্যক্তি, তাদেরকে পার্লামেন্টে নিতেই হবে। পার্লামেন্ট হচ্ছে লেজিসলেটিভ বডি। পার্লামেন্ট লোকাল গভর্নমেন্ট না, রাস্তাঘাট করা না, আইন প্রণয়ন করা। বাংলাদেশে শিশির মনির এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এই দুই ভাই যদি, মানে আমাদের ভাই, সংসদে যেতে না পারে, ওই সংসদ অপূর্ণ থাকবে। বর্তমান প্রজন্মে, বর্তমানে যারা রাজনীতি করছে বা সংসদ সদস্য প্রার্থী, পুরো বাংলাদেশে সব দলে আমি দেখি যে এই দুইজনকে নতুন বাংলাদেশের জন্য সংসদে পাঠানো ওয়াজিব। এজন্য ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ যে দলেরই হোক না কেন, জামাত ইসলামের উচিত তাকে সমর্থন করা। এবং আমি অনেক জামাত নেতার সাথে কথা বলেছি, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের এলাকার, তারা তাকেই চায়, উচিত। কারণ আইন প্রণেতা হিসাবে তাদের যে জ্ঞান, পুরো জাতি তার মাধ্যমে লাইটেন হবে, উপকৃত হবে। তো শিশির মনির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদেরও সিনিয়র বস। একাডেমিক নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজ শিশির মনির আরো বেশি ফুয়াদের চাইতে। হোয়াট এভার, শিশির মনির ঐক্যমত কমিশনে দাঁড়িয়ে কথা বললে তার উপর কথা বলার কেউ থাকে না। ধরে নেওয়া হয় শিশির মনির বলেছেন, অতএব এটা রিফিউট করা যাবে না। এই শিশির মনির যেহেতু অনন্য উচ্চতা এখন, এজন্যে তাকে ঘিরে সমালোচনা, তার প্রতি সবার নজর, মানে সবচেয়ে ভাইরাল নেতাদের মধ্যে অন্যতম, হিট। এই ভাইরাল নেগেটিভ অর্থে না, পজিটিভ অর্থে, মানে আসলে ইউনিক ব্যক্তি, ইউনিক। শিশির মনির ওয়ান পিস, সব ঠিক আছে, তার কথা বলার যে স্টাইল। হ্যাঁ, এখন দেখেন কেউ কেউ দেখলাম যে শিশির মনির ইংরেজি বলেন, সেখানে দুই চারটা ভুল হয়। কারণ এটা স্বাভাবিক, এটা ভাই আমরা বাংলা বলি, আমাদের দুই চারটা ভুল হয় না? অনেক সময় আপনি যদি নেটিভদের সাথে কথা বলেন, তাদেরও দুই একটা ভুল হয়। পুরোপুরি গ্রামার মেনে এক্স্যাক্টলি কেউই কথা বলতে পারে না। একদম প্রফেশনাল কিছু কিছু জায়গায় আপনি দেখবেন যে হ্যাঁ এক্স্যাক্টলি কথা বলা হয়, যেমন কমেন্ট্রি, তাও বাংলাদেশিরা বললে দুই চারটা ভুল টুল হয়। হোয়াট এভার, শিশির মনির এখন হিট। যে শিশির মনিরকে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দ শুধু বলেনি, প্রচারণা চালিয়েছে রয়্যাল এজেন্ট বলে। সেই শিশির মনিরকে এখন জামাত ইসলাম নির্বাহী পরিষদ মিটিং এ ডাকা হয়, অথচ শিশির মনির ওই অর্থে জামাত নেতাই নন, দুধ ভাত রোকন। শিশির মনির আসলে লিগ্যাল এক্সপার্ট, এই কিন্তু তাকে নির্বাহী পরিষদের মিটিং এ নেওয়া হয়, ডাকা হয়, এবং সেখানে তিনি লিগ্যাল ওপিনিয়ন দেন, পরামর্শ দেন, এই জন্যই ডাকা হয়। এই শিশির মনির সঠিক কথা বললেও সেটাকে অপব্যাখ্যা করা হয়, যেমন রোজা পূজা মুদ্রার এপিডোপিট, তিনি ওইভাবে বলেননি, কিন্তু তার ব্যাখ্যা, তার বক্তব্য অপব্যাখ্যা করে তার বিরুদ্ধে মিছিলও করানো হয়েছে, যদিও এতে তার জনপ্রিয়তা একটু কমেনি। এমনকি জামাতের লোকজনও এটা নিয়ে সমালোচনা করেছে। এটা একটা সৌন্দর্য যে না, তার দলের লোকজনও সমালোচনা করে। তা আমরা একটু শিশির মনির সমালোচনা মাঝে মাঝে করতে চাই, কারণ কোনো ব্যক্তি যদি অতি মেধাবী হয়, অতি জনপ্রিয় হয়, সালাউদ্দিন আহমেদের ভাষায় সুপার লয়ার, এই সুপারম্যান যদি হন, সুপার লয়ার কেয়াস করলে আমরা বলতে পারি সুপারম্যান। এত জনপ্রিয়তা, এত এলেমের ভার বহন করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। শিশির মনির ক্ষেত্রে এরকম কিছু আলামত দেখতে পাচ্ছি, যার ফলে সমালোচনা করতে হবে, এবং এরকম ক্রিটিকের মধ্যে থাকলে তার যে এলেমের ভার এবং জনপ্রিয়তার ভার, এটা তিনি বহন করতে পারবেন, সহজ হবে। নইলে যে সুপারম্যানের মতো আকাশে উঠবেন, আকাশে উঠলে আর জনগণ তাকে ছুঁইতে পারবে না, আর জনগণ না ছুঁইতে পারলে তার এলেমের যে তাসির, এটা জনগণের উপর পড়বে না এবং সুফল পাবে না জনগণ। এই জন্য তাকে আকাশে উঠতে দেওয়া যাবে না। সুপারম্যান তো আকাশে উড়েন না, ওরকম উঠতে দেওয়া যাবে না, আমরা একটু টেনে ধরতে চাই মাঝে মাঝে। শিশির মনির মধ্যে
একটা বৈশিষ্ট্য দেখলাম, তিনি যেহেতু অতি মেধাবী এবং অতি যোগ্য, আমি অতি বলবো সুপার যোগ্য, যার ফলে একটু সুশীল সুশীল ভাব তার মধ্যে আছে, যেটা একজন সংসদ সদস্য প্রার্থী হিসেবে একদম ঠিক নয়। যেমন দেখলাম যে তারেক রহমানের খুব প্রশংসা করলেন, বিবিসির সাথে যে সাক্ষাৎকার দিয়েছেন তারেক রহমানের খুব প্রশংসা করলেন, একদম আকাশে উঠিয়ে দিয়েছেন তারেক রহমানকে। আমি মনে করি যে হ্যাঁ, তারেক রহমান শিশির মনির ক্লায়েন্ট 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 ভাই, ওটা মামলার ক্ষেত্রে, রাজনীতিতে তো আপনি আর সে আলাদা। তো শিশির মনির সাহেব তারেক রহমানের যে প্রশংসা করেছেন তার বক্তব্যের, এটা অতিরঞ্জিত। জামাত নেতা হিসেবে এত প্রশংসা কোনো প্রয়োজন ছিল না। আর প্রশংসা করার কোনো উপাদান তো আমি দেখি না ভাই। শিশির মনির আপনি কোথায় দেখলেন? ওরকম কাটা কাটা কথা আপনি নিজেই তো তারেক রহমানের চাইতে ভালো বলেন। তারেক রহমান কথাকে এত উপরে ওঠানো কি আছে? আর তারেক রহমান টোটাল জুলাইকে একবারও বিপ্লব কিংবা গণঅভ্যুত্থান কিছুই বলেনি, তিনি বলেছেন জুলাই আন্দোলন। আবার ছাত্র জনতার বিপ্লব বা আন্দোলন হিসেবেও তিনি উচ্চারণ করতে পারেননি। আবার জামাত আওয়ামী লীগকে এক কাতারে ফেলেছেন, আওয়ামী লীগের 17 বছরের অপরাধ আর জামাতের 71-এর অপরাধ এক কাতারে ফেলেছেন, মানে আওয়ামী স্টাইল আছে। বরং এখানে তো আপনি জামাত নেতা হিসেবে সমালোচনা করতে পারতেন, সমালোচনা না করে আপনি প্রশংসায় ভাসিয়েছেন। এটা হচ্ছে অতি সুশীলতা, অতি মধ্যম পন্থা। এই ধরনের সুপার যোগ্য ব্যক্তিদের মধ্যে অতি মধ্যম পন্থা ঢুকে যায়, সেটা আমরা দেখতে পাচ্ছি। শিশির মনির জামাত নেতা কাম জামাতের সংসদ সদস্য প্রার্থী, এই জায়গায় এই তারেক রহমানের প্রশংসা করা ফাও জায়গায়, মানে এই অতি সুশীলতা, এটা ওই অতি মেধাবী হওয়ার কারণে হয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। প্রশংসা করা কিছু ছিল না, তাকে কে বলেছে? এটা কি তার কাজ? আবার আমির হামজা, জামাত ইসলামের আরেক সংসদ সদস্য প্রার্থী, তার সমালোচনা করেন। দেখেন, আমির হামজার সমালোচনা করাটা অন্যায় নয়, কিন্তু আপনি প্রশংসা করেন তারেক রহমানের আর সমালোচনা করেন আমির হামজা। দেখেন, আমির হামজা যে কথাটা বলেছে তাকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং তারপরেই তিনি আরেকটা বক্তব্য দিয়েছেন। আমি মনে করি না যে এটা সঠিক। জামাতকে ভোট দিলে কেউ ভেস্তে চলে যাবে, আরেকজনকে ভোট দিলে কেউ ভেস্তের বাইরে চলে যাবে, এই প্রোপাগান্ডাটা আই ডোন্ট থিঙ্ক ইটস গুড। আসলে আমির হামজা ওইভাবে বলেননি। আমি আমির হামজাকে ডিফেন্ড করছি। আমির হামজার অনেক বক্তব্য কাটছাট করে প্রচার করা হয়, আবার তিনি ভুলভাল বলেন, এটাও ঠিক। কিন্তু জামাতকে ভোট দিলেই ভেস্তে চলে যাবেন যেভাবে সিম্পলিফাই করেছেন, আমির হামজার বক্তব্যটা ওইভাবে নয়। আমির হামজাকে একটু তুচ্ছতাচ্ছিল্য ভাব আছে, হুজুরদের সমালোচনা করে একটু জাতে ওঠার চেষ্টা, এই ধরনের উপাদান ঠিক না। আর তারেক রহমানের প্রশংসা করে একটু জাতে ওঠার চেষ্টা, এটা সুশীলতা। দেখেন, শিশির মনির আইনজীবী, বিগ সুপার লয়ার, কিন্তু আমির হামজা আলেম এবং সুপার বক্তা, কেউ কোনো জায়গায় কম নয়। অতএব এক জায়গায় শিশির মনির শ্রেষ্ঠ, আর এক জায়গায় আমির হামজা শ্রেষ্ঠ। আমির হামজা যে ভুল বলেছেন, বিএনপি নেতারা তো ওরকম ভুল হাজার হাজার বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে দোজকে যাবে। শিশির মনির এটা সমালোচনা করেছেন। তা আপনি একজন আইনজীবী, একজন লিগ্যাল এক্সপার্ট, একজন সংবিধান বিশেষজ্ঞ, একজন জামাতের সংসদ সদস্য প্রার্থী, তা আমির হামজার সমালোচনা করে এটা আপনার কাজ না, ওর জন্য আমরা আছি। আবার তারেক রহমানের প্রশংসা করে এটাও আপনার কাজ না। অতি সুশীল ভাব বাদ দিয়ে আরো বেশি স্বাভাবিক হওয়া, এটা শিশির মনির জন্য করণীয়।